তোর লেভেল আমাদের পায়ের নিচে আর আমাদের লেভেল তোর মাথার উপর। এখন থেকে তুই আমাদেরকে স্যার ম্যাডাম বলে কথা বলবি। এখানে কেউ যেন জানতে না পারে যে তুই আমাদের সাথে পড়তি। 60,000 টাকা, 30,000 টাকা, মোট 90,000 টাকা। আর আমি প্রতিদিন 2 লক্ষ টাকা আমার প্রজেক্টে কর্মচারীদের বেতন দিই। এই সামান্য বেতনে চাকরি করে এত অহংকার করবেন না। একটা কথা মনে রাখবেন, পোশাক কখনো মানুষের ব্যক্তিত্ব বহন করে না, তাই পোশাক দেখে মানুষকে বিচার করবেন না। এই চাষা, এখানে কৃষি অফিসটা কোথায় বলতে পারবি? আরে মিথিলা, এ তো আমাদের কামরুল। কামরুল, তুই এখানে চাষার বেশে? দেখ না আলামিন, যে কিনা বলতো জীবনে অনেক কিছু করবে, সে কিনা আজকে এই চাষার বেশে। আসলে তোরা যেমনটা মনে করছিস তেমনটা না। আমি আসলে থাক, করছিস তো কৃষিকাজ, আর আমাদের কি বোঝাতে চাচ্ছিস যে তুই উড়োজাহাজ চালাচ্ছিস? দেখ, তুই যেটা বোঝাতে চাচ্ছিস সেটা কিন্তু আমরা বুঝবো না। এই আমাদের কি চোখ কান নেই? আমরা কি কিছু দেখছি না, কিছু শুনছি না? তুই যেটা করছিস তুই সেটাই ডিজার্ভ করিস। শুধু মুখ দিয়ে ফটো ফটোর কথা বললেই অনেক কিছু করা যায় না। ভালো কিছু করতে গেলে ভালো যোগ্যতাও লাগে। কামরুল, তুই তো কলেজ লাইফে অনেক কথা বলতি, জীবনে এটা করবি ওটা করবি, শেষমেশ এমনটা করলি যে মাঠে ঘাটে কামলার কাজ করতে হচ্ছে। আরেকটা কথা, এখন থেকে তুই আমাদেরকে আপনি করে কথা বলবি, কারণ তোর লেভেল আর আমাদের লেভেল আপস অ্যান্ড ডাউন। তোর লেভেল আমাদের পায়ের নিচে আর আমাদের লেভেল তোর মাথার উপরে। এখন থেকে তুই আমাদেরকে স্যার ম্যাডাম বলে কথা বলবি। এখানে কেউ যেন জানতে না পারে যে তুই আমাদের সাথে পড়তি। যদি জানতে পারে তাহলে আমাদের রেপুটেশন কোথায় যাবে, বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে, আমি এখন থেকে আপনাদেরকে স্যার আর ম্যাডাম বলে ডাকবো। তো ম্যাডাম, আমাকে বলবেন যে এখানে আপনারা কিসের জন্য এসেছেন? কি আমরা এখানে কেন এসেছি সেটা তোকে বলতে হবে? আমরা এখানে যে কাজের জন্য এসেছি সেই সম্পর্কে তোর কোনো ধারণাও নেই। তুই এসব কি বুঝবি? তুই তো কৃষক কামলা, তুই অফিসিয়াল কাজের ব্যাপারে কি বুঝবি? দেখ কামরুল, বাড়তি কথা বলে মেজাজটা গরম করিস না। এখানে কৃষি অফিসটা কোথায় বলতে পারলে বল, না বলতে পারলে বলার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কৃষি অফিসে কি কাজ আমাকে বলুন। আজব ব্যাপার তো কামরুল, আমরা এখানে কেন এসেছি সেই কথা তোকে কেন বলতে হবে? হ্যাঁ, এই তুই কি এগ্রিকালচার সম্পর্কে কোনো কিছু জানিস? তুই যদি এগ্রিকালচার সম্পর্কে জানতি তাহলে আমাদের মতো পজিশনে থাকতি, এরকম মাঠে ঘাটে কামলার কাজ করতি না। হ্যাঁ তাই তো, আপনারা দুজন আমার ক্লাসমেট। কোথায় এতদিন পরে পুরনো বন্ধুর সাথে দেখা হয়েছে, দু একটা ভালো কথা বলবেন, তারা উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে। আচ্ছা যাই হোক, কৃষি অফিসে কি কাজ আমাকে বলুন। কৃষি অফিসে সব কাজ আমি সমাধান করি। এই শোন, মেজাজটা গরম করে দিচ্ছিস কিন্তু। আমরা এখানে একটা অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছি, সেটা দেখবে কৃষি অফিসের বড় স্যার। তোর মতো কামলাটা কি বুঝবে? এই শোন, আমাদের মেজাজটা গরম করে দিবি না। তুই যদি জানিস কৃষি অফিস কোথায় সেটা দেখা, না হলে দরকার নেই। ম্যাম, আপনারা এসেছেন? হ্যাঁ আমরা এসেছি। এক মিনিট, আপনাদের অফিসের সামনে এই ধরনের চাষাকে রেখেছেন কেন? তার সাথে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষাটাও জানে না। আমাদেরকে রোদের মধ্যে দাঁড় করিয়ে রেখে কথা বলার মতো যোগ্যতা কি ওর আছে? ও কিনা বলে যে আমরা এখানে কেন এসেছি সেটা ওকে বলতে হবে। আচ্ছা আপনি বলুন তো, ওকে এই ধরনের কথাবার্তা বললে ও কি বুঝবে আমরা কি কাজে এখানে এসেছি? এসব ফালতু লোকজন কেন এখানে রেখেছেন? আপনাকে ভালোভাবে বলছি, ওকে ম্যানার শেখাবেন। আরে ম্যাম, আপনারা কাকে কি বলছেন? আপনারা কি ওনাকে চিনেন? এখানে চেনার কি আছে? আমরা তো দেখতেই পাচ্ছি ও একটা কামলা কৃষক। এই আপনারা মুখ সামলে কথা বলুন। আপনারা চেনেন উনিকে? একটা মানুষকে না চিনে পোশাক দেখে বিচার করছেন? উনি এখানকার কৃষি অফিসার কামরুল সাহেব। হোয়াট? ও এখানকার কৃষি অফিসার? মানে উনি এখানকার কৃষি অফিসার? কিন্তু এটা কিভাবে? উনি একজন ভদ্র মানুষ, ওনার সঙ্গে ভদ্রভাবে কথা বলুন। উনি হচ্ছে থাক রাকিব সাহেব, আমি বুঝিয়ে বলছি। কি আপনারা তো আমার ক্লাসমেট, আমার বন্ধু, এখন তো জানতে পেরেছেন যে আমি এখানকার কৃষি অফিসার। আসলে সত্যটা কি জানেন? আমি পড়াশোনা শেষ করার পর চাকরির জন্য ট্রাই করেছি, কোথাও ভালো চাকরি পাইনি। যেখানে গিয়েছি ঘুষ চেয়েছে। আমি মেধাবী ছাত্র হওয়া সত্ত্বেও ঘুষের অভাবে আমি চাকরিটা করতে পারিনি। তাই শেষমেশ এই বাপদাদার ঐতিহ্য কৃষিকাজকে আঁকড়ে ধরেছি এবং এই পাশে ছোট একটা কৃষি অফিস গড়ে তুলেছি। আলহামদুলিল্লাহ, এতে আমি অনেক খুশি আছি। এই গ্রামে বসেই কিন্তু আমি শত শত মানুষকে কৃষি বিষয়ে সমাধান দিচ্ছি। আলহামদুলিল্লাহ, তাতে তারা উপকৃত হচ্ছে। এলাকায় আমার একটা সুনাম আছে। এই সুনামের জন্য কিন্তু আপনার শহর থেকে আমার কাছে ছুটে এসেছেন। চাকরি খুঁজতে খুঁজতে একটা সময় সিদ্ধান্ত নিলাম, সবাই যদি চাকরি করে তাহলে উদ্যোক্তা হবে কে? আলহামদুলিল্লাহ, আজকে আমি একজন সফল উদ্যোক্তা। আমি চাকরি না করে হাজার হাজার মানুষকে চাকরি দিচ্ছি। আমি গ্রামে গ্রামে উদ্যোক্তা গড়ে তুলেছি। একটা কথা কি জানেন? আমি অনেক কষ্ট করে পড়াশোনা করেছি, তার ফল আজকে আমি পাচ্ছি। এই যে আপনাদের সাথে আমি পড়াশোনা করেছি, কিন্তু আপনারা ওর ভেতরে খবরটা জানতেন না। আমি অনেক কষ্ট করে পড়াশোনা করেছি, পড়াশোনার পাশাপাশি আমি কৃষিকাজ করতাম। সেখান থেকে সামান্য কিছু টাকা জমিয়ে আমি লেখাপড়া করতাম। আমার পরিবারে কেউ নেই, আমি একা। অনেক মেধাবী হওয়া সত্ত্বেও আমি ভালো কিছু করতে পারিনি। এই যে যা দেখছেন এ তো সামান্য। যাই হোক, আপনারা আমার কাছে কী জন্য এসেছেন বলেন? স্যার, আমরা একটা নতুন প্রজেক্টে চাকরি করছি। বিগত 6 মাস ধরে সেখানে ভালো কিছু করতে পারছি না। তাই আমাদের এই প্রজেক্টের দিক নির্দেশনা হিসাবে আপনাকে কিছু পরামর্শ দিতে হবে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সমাধান দিয়ে দেবো। আপনারা একটা কাজ করেন, আমার অফিসে গিয়ে বসে চা কফি খান। আর ম্যানেজার সাহেব, আপনি আমার কথা কিছু মনে করবেন না। আসলে তারা আমার ক্লাসমেট, অনেকদিন পরে দেখা হচ্ছে, তাই কি বলতে কি বলে ফেলেছি। যাই হোক, আপনাদের স্যালারি জানি কত? 60,000 টাকা। 30,000 টাকা।
60,000 টাকা, 30,000 টাকা, মোট 90,000 টাকা। আর আমি প্রতিদিন 2 লক্ষ টাকা আমার প্রজেক্টে কর্মচারীদের বেতন দিই। এই সামান্য বেতনে চাকরি করে এত অহংকার করবেন না। একটা কথা মনে রাখবেন, পোশাক কখনো মানুষের ব্যক্তিত্ব বহন করে না, তাই পোশাক দেখে মানুষকে বিচার করবেন না। ম্যানেজার সাহেব, তাদেরকে নিয়ে যান। জি স্যার, আপনারা চলুন। স্যার, তারা আপনাকে এত অপমান করলো, কিন্তু আপনি তাদেরকে কিছু বললেন না। অ্যাটলিস্ট তারা তো আপনার কাছে ক্ষমা চাইতে পারতো। ওসমান, তুমি তো ছোট মানুষ, এই বিষয়টা তুমি বুঝবে না। তোমাকে একটা কথা বলি, নিজের অবস্থান নিয়ে কখনো মানুষের সাথে অহংকার করবে না। দেখবে তোমাকে নিয়ে মানুষ হাসবে, ঠাট্টা করবে, কিন্তু প্রতিশোধ নিতে চাইবে না, ধৈর্য ধারণ করবে। দেখবে আল্লাহ সব কিছু তোমাকে দেবে। যাই হোক, এই কৃষিকাজের পাশাপাশি লেখাপড়াটা বন্ধ করো না। কলেজ যাবে, ভালো করে মানুষের মতো মানুষ হবে। হ্যাঁ স্যার, আপনার মতো মানুষ পাশে আসে বলেই কাজের পাশাপাশি পড়াশোনাটা করতে পারছি। আপনি অনেক ভালো মনের মানুষ। তুমি অনেক ভালো মানুষ। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে একটু রেস্ট করো, আমি ওদের প্রজেক্টটা দেখে আসি।